হ্যালো এভরিওয়ান, তো অনেক দিন পর, প্রায় 1 বছর পর আমি ব্লগ দিচ্ছি। তো অনেক দিন পর ব্লগ দেওয়ার জন্য তোমাদের কাছে সত্যি দুঃখিত। তো চলো ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমাপ্তি ব্লগ। কেমন আছো তোমরা? আশা করছি যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে খুব ভালো আছি। তো সকাল থেকেই ব্লগটা শুরু করে দিয়েছি, তোমরা দেখতেই পেলে। আই হোপ ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। ব্লগটা তোমরা কন্টিনিউ করবে, কেউ স্কিপ করবে না। তো দেখলে সকালে আমি বাইরের ওয়েদারটা দেখিয়ে দিলাম। তারপর আমি উপরে বেলকনিতে স্নান করে নিয়েছি, তারপরে আমি আমার জামাটা মেলতে গেছিলাম। তো রান্না দেখছো শুরু করে দিয়েছি, রান্না করতে করতে আবার গ্যাস শেষ হয়ে গেছে। তো দাদাভাইকে বললাম লাগিয়ে দিতে, তো দাদাভাই যথাযথ লাগিয়ে দিল। তারপর কন্টিনিউ করলাম রান্না। তো অনেক দিন পর করছি, তো ওই জন্য তোমাদের ভালোবাসা কতটা পাবো বুঝতে পারছি না। তো তোমরা আমার পাশে থেকো আগের মতো, তো আমার সেটা ভালো লাগবে আর ব্লগ করতেও ভালো লাগবে। তো দেখলে আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, আমার স্নান হয়ে গেছে, চুলটা ছাড়িয়ে নিলাম। আর এই যে আমার যা রেডি হয়ে গেছে, বাপের বাড়ি যাবে। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে বসে আছে, দাদা ভাই নিয়ে যাবে, বাবা বসে আছে, মা তো দেখলে ঘুমোচ্ছে। তো দেখছো বেরিয়ে পড়েছে। তো ওখানে প্রণাম করলো, ওটা আমাদের পুরনো বাড়ি, ওখানে পুরনো ঠাকুর আছে, তো ওই জন্য। তো চলো বেরিয়ে গেল, টাটা। তো আমরা তিনজনা বাইরে গিয়েছিলাম, যথারীতি বাড়ি চলে এলাম। তো দেখছো বাবা বৌমা চলে যাওয়ার দুঃখে কান্না করছে। তো চলো দেখতে পেলে বাড়ি চলে এসেছি। এরপর একটু ঘুমোবো, উঠে ভাত খাবো, তারপর ভাত খাওয়া দাওয়া করে তারপর বিকেলে আজ ছাদে রিলস বানাতে যাবো, অনেক দিন বানাইনি। তো দেখতে পাচ্ছ রান্নাঘরে সব ধোয়া হয়ে গেছে, গ্যাস ধোয়া হয়ে গেছে, রান্না কমপ্লিট হয়ে গেছে। তো দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি। কি রান্না করেছি দেখাতে পারলাম না, সরি, ঘুম থেকে উঠেই খেতে বসে গেছি। তো ওই জন্য ভিডিও ফোন নিয়েও যায়নি কাছে, আর মাথাতেও থাকেনি। ঘুম থেকে উঠেই মা ডাকছিল, খেতে বসে গেছি। এরপর দেখছো রেডি হচ্ছি ছাদে যাব। এখন বাজে 4টে। এখন এত পরিমাণে রোদ আছে, তো আমি ভাবলাম এ সময় রিলসগুলো বানালে ভালো আলোটা আসবে। ওই জন্য দেখছো শাড়ি পরে নিয়েছি, রেডি হয়ে গেছি, চুল ছাড়াচ্ছি, কানেরগুলো আগেরগুলো খুলে নিলাম, এটা পরে নিয়েছি। তো একটা সাদা মুক্তোর হার পরে নেব, এটা দাদাভাই পুরীতে কিনে দিয়েছিল আমাকে আর আমার যাকে, দুজনকে দুটো। তো একসাথে কিনেছি, খুবই ভালো, দেখতে ভালো লাগছে। তো দেখছো রেডি হয়ে যায়, চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। রিলস বানাতে বানাতে হারটার যে লকেটটা ছিল ওটা ছিঁড়ে গেল। সত্যি খুব দুঃখ লাগছে, গিফটের জিনিস তো, সত্যি ভেঙে যদি যায় সত্যি খুব দুঃখ লাগে। তো ওটা খুলে রেখে দিলাম, ভেঙেই গেছে, আর ওটা কোনো কাজেও লাগবে না। তো এত পরিমাণে রোদ, তো এই বর্ষাকালে বাইরের ওয়েদারটা কিন্তু সত্যিই দারুণ লাগে দেখতে, তাই না? আর রিলস বানাতে আরও দারুণ লাগে। তো উপরে চলে এসেছি, দেখলে রিলস বানানো হয়ে গেছে। এরপর নিচে যাব, প্রচণ্ড ঘেমে গেছি। তো তোমরা আমার চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারবে। তো চলো নিচে যাই, শাড়িটা চেঞ্জ করি, গরমে আর এটা একদম ভালো লাগছে না। নাইটি ঠিক আছে। তো দেখছো নাইটি নিচে এসে নাইটি পরে নিয়েছি। এরপর চলো যাব, কি ডিনারে হয় সেটাই ভাবতে হবে। তো সকাল করেই করে নেব, যেহেতু যা নেই একা হাতে করতে হবে, তো তার জন্য। তো দেখছো ভাত হয়ে গেছে, ভাতটাকে মাড়টা আমি গড়িয়ে নিয়েছি আলু ভাতে।
দাদাভাই দুধ দিয়ে খাবে। আর এটা করেছি ভাঙা বুটের ডাল আর পরোটা। তো আজকে ডিনারটা সত্যিই জমে যাবে। তো রান্নাবান্না সব করে কমপ্লিট করে ধোয়াধুয়ি করে সব সেরে রুমে এসছি, একটু জাস্ট রেস্ট নেব। তো তোমাদেরকে একটা জিনিস দেখাই, বাড়ির মধ্যে কেল্লাই ঘুরু করছে। তো চলো ওটা দেখিয়ে ভিডিওটা আজকে শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। আর যারা নতুন মেম্বার আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর যারা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো টাটা, গুড নাইট।